তুমি কামিয়াব, আখিরাতেও তুমি সাকসেস। শর্ত হলো এই যে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। আর আসুন, যাকে আমি ফলো করব দুনিয়াতে, তার মধ্যে তিনটা গুণ হওয়া জরুরি। যে কোনো মানুষকে ফলো করলে মানুষ সুবহানাল্লাহ পথভ্রষ্ট হয়ে যাবে। বাছাই করতে হবে, তো বাছাই করতে গেলে হাদিস বলছে যে তিনটা গুণ দরকার। কটা গুণ? তিনটা। ওই ব্যক্তির মধ্যে যদি তিনটার মধ্যে একটা গুণ কমে যায়, তোমাকে ফলো করলে জাহান্নামী হতে হবে। প্রথম গুণ হলো, যাকে আমি ফলো করব তিনি হলেন সত্যবাদ। সত্যি কথা বলতে হবে। এত প্রতি কথাতেই মিথ্যা কথা নিয়ে বলে, ওকে ফলো করলে সঙ্গে সঙ্গে জাহান্নাম, লাভবান হতে পারবে। কদিনকার কোর্স আপনার কাছে ড্রাইভিং শিখবো, 10 দিনে আপনার মতো ছেলেকে 10 দিনে শিখিয়ে দিব। দেখা গেল যে ওয়ারি ড্রাইভিং ক্লাস লাগে, ও আমাকে 10 দিনে কি শিখাবে? ওকে শিখতে তো সুবহানাল্লাহ আপনার 3 বছর লাগবে, তাহলে ওর কাছে আমি শিখতে পারবো না। তাহলে প্রথম সত্যবাদী হতে হবে, দ্বিতীয় মঙ্গলময় হতে হবে। প্রথমে নিজে সাকসেসফুল হবে, তবে অপরকে সাকসেসফুল করবে। আর নিজেই সুবহানাল্লাহ না পারো, তো অপরকে কিভাবে পারক করবে? অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল বহরমপুরে। একটা মানুষের চুল নাই মাথায়, তো যে ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তারেরও মাথায় চুল নাই। 400 টাকা ফি না, তোমার চুল নাই। 6টা ওষুধ লেখা আছে যে মাথায় লাগাবেন, 6 মাসের মধ্যে চুল। কটা ফি সাহেব? না তো 400 টাকা। ওষুধ কটা লিখতেন? না তো 6টা। প্রেসক্রিপশনকে ছেড়ি আর মাথায় সুবহানাল্লাহ তিরপলের মতন টাঙিয়ে দিয়েছে, তুমি প্রথমে মাথায় চুল গজাও, তারপরে লোকের গজাবে। আরে তোরই তো মাথায় চুল নাই, তো আমার মাথায় কি গজাবি? তুই তো নিজেই হাঁটতে পারিস না, তো অপরকে কি হাঁটাবি? নিজে দেশ চালাইতে পারে না, নিজে চলতে পারে না, ও দেশ চালাইছে, তাহলে দেশের অবস্থা কি হবে? ছোট ছেলে নিজে সাইকেল চালাইতে পারে না, আর একজনকে সাইকেল শিখেছে, তাহলে বড় পা কাটবে, আরো কাটবে, ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল তাকে মঙ্গলময় হতে হবে। নিজে যদি মঙ্গলময় না হয়, তোকে কিয়ামত পর্যন্ত যদি ফলো করে, তো মানুষ সাকসেসফুল হতে হবে। তৃতীয় হলো, তাকে সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে। ও যদি দুনিয়ার মধ্যে সুন্দর না হয়, তাও চলবে না। আর যদি বিশ্বের মধ্যে সুবহানাল্লাহ প্রসিদ্ধ না হয়, তো তাও কাজ চলবে না। তাহলে একটা হলো সত্যবাদী, একটা হলো মঙ্গলময়, আর একটা হলো পৃথিবীর মধ্যে তাকে বেশি পবিত্র হতে হবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, তাকে ফলো করলে লাভবান হয়ে যাব। আর কোরআন বলছে এই তিনটা গুণ জিনার ভিতরে আছে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের কাছে ধার করে কেড়ে নিয়ে অন্য ধর্মওয়ালা লাগিয়ে দিয়েছে। ওরা লেখেছে সত্যম শিবম সুন্দরম। এরা ভাবছে যে সংস্কৃত বললে বর্ধন পড়াওয়ালা বুঝতে পারবে না। মাল আমাদের কাছে, নাম শুধু পাল্টিয়ে দিল। আমি বললাম যে সত্যবাদী, তোর নাম সত্যম রেখে দিল। তারপরে মঙ্গলময়, তোর নাম শিবম রেখে দিল। সুন্দরম, এই তিনটা গুণ পৃথিবীতে কোন সাধুর মধ্যেও নেই। এই তিনটা গুণ পৃথিবীর মধ্যে কোন স্কলারের মধ্যেও পাওয়া যায় না। পৃথিবীর মধ্যে এই তিনটি গুণ কোন স্কলারের মধ্যে, কোন পণ্ডিতের মধ্যে পাওয়া যায় না। একটি মানুষের মধ্যে বিরাজমান ছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যমও ছিলেন, সুন্দরমও ছিলেন, শিবমও ছিলেন। আর এটাই কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জিনিস ধার করি, ওরা চালাইছে, তার চলবে। থানার বড় বাবু সুবহানাল্লাহ জ্যাকেট চুরি করে যদি রাইতে ঘুরে, তো কদিন ভয় করবে ওকে? সেই রাইতে ভয় করবে। তারপরে যখন সকালে জানবে যে না, এই বাইকর থানার লয়, তো অটোমেটিক ও লোককে ভয় করবে। আমার নবীর সিফাতকে ধার করে ওরা লাগিয়েছে। তোমরা তা কোথায় পেলে? এটা তো আমাদের নবীর সিফাত, যে আল্লাহ তাআলা নবীকে সত্যবাদীও করেছে, আল্লাহ তাআলা নবীকে মঙ্গলময়ও করেছে, আল্লাহ তাআলা নবীকে সারা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরময় করেছে। নবী কত সত্যবাদী! আপনি সত্য কথা বলেন কি মিথ্যা কথা বলেন, আপনার পাড়া প্রতিবেশী সাক্ষী।
আমি সত্য বলি কে মিথ্যা বলি আমার বন্ধু সাক্ষী, কিন্তু নবী মুস্তাফা যে সত্যবাদী সেটা কোরআন সাক্ষী। কোরআন বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী মুস্তাফা, আপনি যেটা বলেন ওটা নিজের তরফ থেকে আপনি বলেন না, বরং আল্লাহর তরফ থেকে আপনি বলেন। তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফা জীবনে মিথ্যা কথা বলেন, সত্য কথা যিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফা ইসলাম প্রচারের জন্য মক্কার একটা পাহাড়ে নবী অবস্থান করলেন। তো মক্কার কুরাইশের কাফেরকে নবী বললেন যে আমার ব্যাপারে তোমাদের আকীদা কি? তো বলছে হে মুহাম্মদ, আপনার ব্যাপারে আমাদের একটা আকীদা মজবুত, সেটা হলো এই যে আপনি এখন পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেননি, মিথ্যা কথা আপনি বলেননি। তো নবী বলছেন যখন এতদূর তোমাদের বিশ্বাস, তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তো তোমরা কলমা পড়ো আর জান্নাতি হয়ে যাও। তাহলে বুঝা গেল নবী যে সত্যবাদী, কোরআনও সাক্ষী দিচ্ছে নবী যে সত্যবাদী, তো সারা পৃথিবীর যারা ইসলামের দুশমন তারাও সাক্ষী দিচ্ছে যে নবী মুস্তাফা সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে একজন সত্যবাদী। আর একটা সেবা, সেটা হলো মঙ্গলময়। মঙ্গলময় ওকে বলা হয় জিনার কাছে সবাই এসে আশ্রয় পায়। প্রতি মুহূর্তে প্রতি বালা মুসিবতে জিনার কাছে আশ্রয় পাওয়া যায়, ওনাকে মঙ্গলময় বলা হয়। আজ দুনিয়াতে দেখবেন ভোটের আগে দুটা লিস্ট, একটা নেতার তরফ থেকে আর একটা আপনাদের আমাদের তরফ থেকে। নেতা বৈশাখ মাসের 13 তারিখ স্টেজ বড় করে শুনিয়ে দিল যে আমি অমুক দিলাম, তমুক দিলাম, তমুক দিলাম, কন্যাশ্রী দিলাম, রূপশ্রী দিলাম, দুয়ারে সরকার দিলাম, বাড়িতে সরকার দিলাম, সবই দিলাম। পর নেতা শুনেলো, আর আমাদের নেতা শুনেছে যে সুবহানাল্লাহ এটা পেলাম না, সেটা পেলাম না। সারা পৃথিবীর মানুষ জানে যে কোন মন্ত্রী, কোন রাজা, কোন বাদশা কাউরে সুবহানাল্লাহ মন ভরে কোন জিনিস দিতে পারবে না। আপনার এক মাস চুলা জ্বালার জন্য ও 3 দিন সহযোগিতা করবে। হাসপাতালে 1.5 লাখ খরচা, তো সুবহানাল্লাহ 10,000 দিবে। পরিপূর্ণ ভাবে কোন সরকার কাউকে দিতে পারবে না। দুনিয়ার মধ্যে একটা সরকার যিনি পরিপূর্ণ ভাবে দিতে পারবেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার এমনই দরবার যে যে উদ্দেশ্যে ভিখারি এসে হাঁ ছাড়া না শুনতে পারে। আমাদের এলাকাতে বৃহস্পতিবার ফকিরের খুব অত্যাচার। সকাল থেকে সুবহানাল্লাহ আসরের নামাজ পর্যন্ত ভিখারি। তো মা বোন বিরক্ত হয়ে ফকিরদেরকে বলে যে হাত বন্ধ। হাত বন্ধ মানে যে হাত দেওয়া হবে না, এখন বিরক্ত। তাহলে ফকির আপনার বাড়ি এসে, আমার বাড়ি এসে, ওকে কি আমরা জমি লিখে দিই? দুটা ভিক চাল দিবে, কন্ট্রোলের চাল। তাহলে দুটা চাল দিব, ওর জন্য আমার দরজা বন্ধ? ওকে তো বাড়ি 100 লিখে দেবো না, ওকে তো জমি 10 টাকা লিখে দেবো না, 1 মুঠ চাল দিব, তাই বলছি পারবো না। কিন্তু নবীর এমনই একটি দরবার যে সুবহানাল্লাহ যে যে উদ্দেশ্যে এসে নবীর দরবার থেকে নৈরাশ হয়ে ফিরে যায়। মানব এসে তো তাও সুবহানাল্লাহ পেয়েছে, দানব এসে তাও পেয়েছে, কীট পতঙ্গ এসে তো তাও পেয়েছে, জঙ্গলের জানোয়ার নবীর কাছে এসে তো তারাও পেয়েছে। নবী মুস্তাফা বিশ্বের মধ্যে একটা সরকার। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন যে ওয়াহ ক্যা জুদো করম হে শাহে বতা তেরা, वाह क्या जूदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। हे नबी मुस्तफा আপনার এমনই একটা দরবার যে যে এসে হাঁ ছাড়া না শুনতে পাই। আপনার দরবারে গরিব এসে তো বড়লোক হয়ে গেছে, কালো এসে গোরা হয়ে গেছে, ভিখারি এসে পুঁজিপতি হয়ে গেছে, ইমানের ভিখারি সুবহানাল্লাহ এসে তো মুমিন হয়ে গেছে, দেশের গোলাম এসে তো দেশের বাদশা হয়ে গেছে। না শুনতে কেউ পাই। ওটা হলেন আপনার দরবার। নবী মুস্তাফার এমনই একটি দরবার 24 ঘন্টা সারা পৃথিবীর মাখলুকের জন্য নবীর দরবার খোলা। বুখারী শরীফের হাদিস,
প্রথম খণ্ড বাব ও আলামতিন নবুয়ার চ্যাপ্টার তুলে দেখুন। নবী মুস্তাফার মসজিদে নববী ছাদ হলো খেজুরের ছাদ। খেজুরের গাছকে কেটে ছাদ তৈরি হয়েছে। তো একটা খেজুরের গাছের নবী মুস্তাফা হেলান দিয়ে জুম্মার খুতবা দিতেন। একজন সাহাবী বলছে যে হুজুর, আমার ইচ্ছা যে জঙ্গলের একটা ঝাউ কাঠকে কিনে মেম্বার তৈরি করে দেব, আপনি তার উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন। নবী বললেন যে খুবই ভালো কথা। সাহাবী সুবহানাল্লাহ মেম্বার তৈরি করে আনলেন। আর এই পুরাতন খেজুর গাছ যার উপরে নবী হেলান দিতেন, ওটাকে নবী দূরে সরিয়ে দিলেন। নবী দূরে সরিয়ে দিয়ে নবী খুতবা দিচ্ছেন, তো ওই খেজুরের শুকনা গাছটা কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। কি করছে? কান্না করছে। সাহাবী বলছেন যে কেউ বলেছে তবে শুনেছি, তা নয়। তাআন্নু আনিনা সাবি, আমরা জুম্মার দিনে সুবহানাল্লাহ গাছটাকে দেখলাম ছোট বাচ্চার মতন কান্না করতে আছে। খেজুরের শুকনা গাছ কান্না করছে। কান্না করছে তো নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নেমে গাছের উপরে সুবহানাল্লাহ হাত বুলিয়ে বলছে যে হে গাছ চুপ হয়ে যা, কেন কান্না করছে? তো যে হুজুর, দীর্ঘদিন আমার সুবহানাল্লাহ গায়ে আপনি হেলান দিয়ে খুতবা দিতেন, কিছুদিন থেকে আমাকে দূরে করে দিয়েছেন। আমি মনে করছি যে আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন। হুজুর, আপনি যদি কাউরির উপরে নারাজ হয়ে যান তো জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি দুঃখে কান্না করছি। নবী বলছে যে আরে খাপা, আমি নবী মুস্তাফা তোর উপরে কেন নারাজ হব? তো শোন, কান্না তোকে করতে হবে না। তুই কি চাস? তুই যদি বলিস যে আমি যে বাগানের গাছ ছিলাম ওই বাগানে হুজুর আমি গাছ হতে চাই, আমি নবী মুস্তাফা সেটাও করে দিতে পারবো। আর তুই যদি বলিস আমি দুনিয়ার বাগানের গাছ হব না, জান্নাতের বাগানের গাছ হব, আমি নবী মুস্তাফা তোকে সেটাও করে দিতে পারবো। গাছ বলছে হে নবী মুস্তাফা, দুনিয়ার জঙ্গলে তো আমি অনেকদিন থাকলাম, আমি দুনিয়ার জঙ্গলের গাছ হতে চাই না, আমি জান্নাতের বাগানের গাছ হতে চাই, যে গাছের ফল সুবহানাল্লাহ মুমিন মুসলমান জান্নাতের লোক খাবে। নবী বলেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কসম খোদার, তোকে জান্নাতের বাগানের গাছ করে দিলাম। যে নবী মুস্তাফা একটা শুকনা খেজুরের বাগানকে জান্নাতের গাছে রূপান্তরিত করতে পারে, সে নবী মুস্তাফা আমাদের মতো গুনাহগারকে জান্নাতি কেন করতে পারে? কিন্তু আজ আমরা সব চিনতে পারলাম, নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। আজ যেখানে লাভ নেই ওখানে সুবহানাল্লাহ আমরা লাইন লাগিয়ে বসে আছি। আর যেখানে শুধু লাভ, ওইটা বছরে একবার আমরা স্বপ্নে কল্পনা করতে পারলাম না। আজ কিছুদিন আগে শুনতে পাওয়া যায় যে সুতি থানার অন্তর্গত কিছু গ্রাম, বন্যা প্লাবিত গ্রাম, প্রতিদিন 10-12 করে ঘর বাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। ওই যে সরকার বাঁধতে পারছে না, লোক বাঁধতে পারছে না, এলাকাবাসী সুবহানাল্লাহ পালিয়ে যাচ্ছে, আশ্রয় পাচ্ছে না কাউকে। কিন্তু আমার নবীকে দেখুন কেমন মঙ্গলময়। বুখারী শরীফ প্রথম খণ্ড, নবী মুস্তাফা জুম্মার দিনে বক্তব্য রাখছেন। তো পিছন কাতার থেকে একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাল মাল ওয়া হালাকাল মাল ওয়া জাআল আয়াল ফাদুল্লাহ লানা। হুজুর, বৃষ্টি না হওয়ার কারণে লোকও মারা যাচ্ছে আর জমিতে ফসলও পড়ে যাচ্ছে। তো হুজুর ফাদুল্লাহ লানা, আল্লাহর কাছে আমাদের জন্য কিছু দোয়া করেন। সাহাবী বলেন যে আমি যখন নবীকে দোয়া করতে বলি তো আকাশে মেঘ তো দূরের কথা, মেঘের একটা বাচ্চাও দেখতে পাওয়া যায়, পরিষ্কার আকাশ। উনি বলছেন নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। নবী মুস্তাফা দোয়া কমপ্লিট করেনি, সাহাবী বলছেন হাত্তা সারা সাহাব আমসালাল জিবাল, হঠাৎ দেখছি সুবহানাল্লাহ পাহাড়ের সমতুল্য মেঘ কোথা থেকে হাজির হয়ে গেল, পাহাড়ের মতো মেঘ। নবীর দোয়া গুলো কমপ্লিট হয়নি, উনি বলছেন হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আন লিহিয়াতিহি, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দোয়া শেষ হয়নি, বৃষ্টি শুরু। সাহাবায়ে কেরাম বলছেন নবী মুস্তাফা দাড়ি মুবারক থেকে সুবহানাল্লাহ পানি পড়ছে টপ টপ করে। সাহাবায়ে কেরাম ভিজে গেলেন। তো হুজুর
কতদিন বৃষ্টি হয়েছিল? তো সাহাবী বলছেন মুতিরনা ইয়াওমানা যালিকা ওয়া মিন বাদিল গাদ ওয়া মিন বাদি যালিকাল গাদ হাত্তা জুমআতিল উখরা। নবীর দোয়ার কারণে সেই দিন পূর্ণ বৃষ্টি হলো, তারপরের দিন বৃষ্টি হলো, তারপরের দিন বৃষ্টি হলো, এমনকি সামনে জুম্মা পর্যন্ত 8 দিন কন্টিনিউ বৃষ্টি। সুবহানাল্লাহ। দুদিন বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য ভূমিকম্প। সেচ মন্দিরের ঘুম হারাম, দমকল মন্দিরে সুবহানাল্লাহ ঘুম হারাম। ইতিহাসের পানি কিভাবে মারবে? আর নবী দোয়া করলেন তো একদিন দুদিন 1 ঘন্টা নয়, 8 দিন লাগাতার বৃষ্টি বর্ষণ। 8 দিন পর দ্বিতীয় জুম্মাতে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে যে হুজুর, গত জুম্মাতে বৃষ্টি না হওয়ার কারণে মানুষ মরছে, আর হুজুর লাগাতার 8 দিন বৃষ্টির কারণে মানুষ মরছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয়। আমরা হলে বলতাম যে দোয়া চাইতেও দেরি নাই, বন্ধ করতেও দেরি নাই। এটা নবী মুস্তাফা 24 ঘন্টা আশ্রয়ের জন্য নবীর দরবার খোলা আছে। হাসপাতালে এমার্জেন্সি সুবহানাল্লাহ বিভাগ কখনো কখনো রাত 12টার পর বন্ধ হয়, সরকারের দরজা কখনো কখনো বন্ধ হয়, নিজের দরজা কখনো কখনো বন্ধ হয়, কিন্তু আমার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন আল্লাহ এমন একটা দরজার মালিক করেছেন, জিনার দরজা সুবহানাল্লাহ উনি জীবিত আকারে ছিলেন তাও খোলা ছিল, এখন উনি রওজাতে আছেন তাও খোলা আছে, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ ওনার দরবার খোলা আছে। যেখানে লাভ ওখানে আমরা না। সাহাবীকে নবী বলতে যে 8 দিন বৃষ্টিতে তোমাদের অসুবিধা হচ্ছে? হুজুর খুবই অসুবিধা, বৃষ্টির কারণে মানুষ মরে যাচ্ছে। তো নবী কি করলেন? হাত উঠালেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, যেখানে বৃষ্টির দরকার ওখানে বৃষ্টি দাও, যেখানে বৃষ্টির দরকার না ওখানে বৃষ্টি দিও না। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় তো শুধু মাঠে হয় না বাড়িতেও হয়? হ্যাঁ, আপনাদের গ্রামে বৃষ্টি হয় না? মোটরসাইকেল রাখা আছে ওর উপরে বৃষ্টির দরকার নাই, তাও বৃষ্টি হয়। তারে সুবহানাল্লাহ জামা কাপড় মেলে দেওয়া আছে, বৃষ্টির দরকার নাই, ওখানেও বৃষ্টি। জমিতে ধান আছে, ওখানেও বৃষ্টি। তাহলে যেখানে দরকার ওখানেও বৃষ্টি, যেখানে দরকার নেই ওখানেও বৃষ্টি। নবী আল্লাহর কাছে দোয়া করতে কথা, যেখানে বৃষ্টির দরকার ওখানে দাও। মাঠে ঘাটে বৃষ্টির দরকার, বাড়িতে বৃষ্টির দরকার নেই। যেমনই বলা সাহাবায়ে কেরাম বলতেন জুম্মার নামাজ পড়ে যেমন আমরা বাইরে যাচ্ছি তো মনে হচ্ছে যে কয়েক হাজার বছর ধরে বৃষ্টি হবে। তাহলে নবী এমনই একটি দরবার, বৃষ্টি না হওয়ার কারণে উম্মত আশ্রয় পেয়েছে, বৃষ্টি হওয়ার পরেও সুবহানাল্লাহ জিনার দরবারে আশ্রয় পেয়েছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ভক্তি ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দরবারে সুবহানাল্লাহ আশ্রয় যিনি মঙ্গলময়। বিখ্যাত সাহাবী হযরত জাবির নবীর কাছে দৌড়ে এসে বলছেন যে হুজুর, ইন্না আবি তারাকা আলাইহি দাইনান ওয়া লাইসা ইনদি ইল্লা মা ইখরিজু নাহলুহু ওয়া লা ইয়াবলুগু মা ইখরিজু সিনিনা মা আলাইহি। বিখ্যাত সাহাবী হযরত জাবির নবীর কাছে এলেন যে হুজুর, আমার আব্বা ইন্তেকাল করেছে কিন্তু অনেক মানুষের কাছে ঋণী হয়ে ইন্তেকাল করেছে, অনেক টাকা ধার করে আমার আব্বা ইন্তেকাল করেছে। তো হুজুর, আমি যদি পরিশোধ করি তো কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আমার যে উপার্জন তাই থেকে পরিশোধ হবে। আর যাদের কাছে আব্বা ঋণী হয়েছে তারা প্রতিদিনই তাকদা করছে, ওরা ছাড়েও না। কোন সরকারের কাছে গেলে সমস্যা সমাধান করবে?
হুজুর আমার বাড়িতে শুধু দুটো মাত্র খেজুরের গাছ, আর আব্বা যা ধার করে গেছে এই খেজুরের গাছ কিয়ামত পর্যন্ত যদি খেজুর ওদেরকে দিই তাও পরিশোধ হবে। দুনিয়ার কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে না। তোর বাপকে বলতা কত ধার কেন করেছে, কিন্তু দোজাহানের বাদশা সমস্যার উদ্ধারের জন্য আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছে। উনি বলছেন যে চলো তোমার বাড়ি। হুজুর তাড়াতাড়ি এসে লোক দাঁড়িয়ে আছে। নবী মুস্তাফা বলেন যে এক লোটা পানি আছে, বুখারী শরীফের হাদিস। নবী মুস্তাফা প্রথম গাছের কাছে ওযু করলেন, সুম্মা আখার দ্বিতীয় গাছের কাছে ওযু করলেন। নবী বললেন যে হে জাবির এদিকে এসো। লাব্বাইক হুজুর। আনজিউহু ফাআউফাহুম, তুমি খেজুর মাপো আর তাদেরকে পরিশোধ করো। খেজুর মাপো। হুজুর এখন খেজুর কোথায়, এখন তো খেজুরের সিজন নাই। বুঝে আমি যেটা বলছি মাপো, খেজুর গাছে আছে, তোমাকে দেখতে হবে না। হযরত জাবির বলছে সুবহানাল্লাহ, আকাশে দৃষ্টিপাত করে দেখছি কি এত খেজুর। সুবহানাল্লাহ, নবীর কথা অনুযায়ী আমি গাছ থেকে পেড়ে ওদেরকে মিটিয়ে দিলাম, ওদের যত ঋণ ছিল সব মিটিয়ে দিলাম, যত সুবহানাল্লাহ দান করলাম তার থেকে বেশি গাছে খেজুর লেগে আছে। তাহলে বুঝা গেল যে জাবির বলেছিল যে আমার দুটো গাছের খেজুর কিয়ামত পর্যন্ত বন্ধন করলে আমার বাপের ঋণ শোধ হবে না, কিন্তু আমার নবী মুস্তাফার এত বরকত। নবী মুস্তাফা আশ্রয় দিলেন আল্লাহর তরফ থেকে যে হে জাবির এখন খেজুরের টাইম নয়, কিন্তু আমি এখন নবী মুস্তাফা খেজুর করে তোমাকে সুবহানাল্লাহ তোমার বাপকে ঋণ থেকে মুক্তি দান করব, আর তুমি কিয়ামত পর্যন্ত তোমার গাছের খেজুর খেতে পারবে। ইনি হলেন মঙ্গলময় দুনিয়াতে, যার নাম আজ দুনিয়াতে শিবম রেখে দিয়েছে। আরে শিবমের তর্জমা তোমরা কি বুঝবা? যার নাম শিবম রেখেছো সেই তো পরের মুখাপেক্ষী হয়ে বসে আছে। শিবম তো দুনিয়াতে উনি, মঙ্গলময় তো দুনিয়াতে উনি, যিনাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। কিছু কিছু মানুষ সুবহানাল্লাহ মন্তব্য করে মনে হচ্ছে নবী আর বাপের স্টাফ ছিল। নবী তো আমাদের মতনই মানুষ, মনে হচ্ছে যে সুবহানাল্লাহ কলেজ আর বাপের সাথে নবী পড়ে আছে। আবে নবীকে তুই চিনবি কি? এবার 50 দিন খেতে হয় না, শক্তি সারাদিন তাই তো শিখলি না এখন। বিখ্যাত সাহাবী আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক, জিনার নাম প্রতি জুম্মার খুতবাতে উচ্চারণ হয়। আমাদের নাম যদি জুম্মার খুতবায় লেয় তো নামাজ হবে? হ্যাঁ, আপনাদের গ্রামের মোড়লের নাম, আর ওনাদের নাম যদি না নেওয়া যায় তো নেকি কমে যাবে। হযরত আবু বকর সিদ্দিক, কোরআন নাজিল হচ্ছে নবীর উপরে, উনি হাজির। কোরআন নবীর উপরে নাজিল হচ্ছে, আবু বকর সিদ্দিক হাজির। হিজরতের রাতে সোর পর্বতের গুহাতে নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক হাজির। জিহাদের ময়দানে নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক হাজির। 24 ঘন্টা দিবারাত্রি সমস্ত মহব্বতকে বিসর্জন দিয়ে আবু বকর সিদ্দিক নবীর দরবারে। তাহলে উনি নবীকে বেশি চিনবেন না আমরা নবীকে বেশি চিনবো? আরে যে 24 ঘন্টা নবীর কাছে কোরআন নাজিল হওয়া দেখলো, হিজরত করা দেখলো, জিহাদ করা দেখলো, ইসলাম প্রচার করা দেখলো, প্রথম কলমা পড়ে সাহাবী হলো, ওর থেকে বেশি নবীকে বুঝনেওয়ালা দুনিয়াতে কেউ আছে? কেউ। উনাকে নবী কি বলছেন? নবী বলছেন ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি, হে আবু বকর আমার আসল পরিচয় আমার খোদা ছাড়া কেউ জানে না। যে আবু বকর 24 ঘন্টা থেকে পূর্ণ নবীকে না চিনতে পারলো, আর তোমরা তো ভারতবর্ষের বেকার, নবীকে একবারও দেখলে না, কোন মুখে আমরা বলছি যে নবী আমার মুখ? জানতে হবে যে আকীদার লাইন কাটা আছে আমাদের, না তো ব্রেনের তার কাটা আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলময়। 24 ঘন্টা সুবহানাল্লাহ জিনার এমার্জেন্সি বিভাগ খোলা আছে। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতা দিয়েছে। মিশকাত শরীফ হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস, দ্বিতীয় খণ্ড। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, যিনি নবী মুস্তাফার সর্বাধিক হাদিস উনি বর্ণনা করেছেন। উনার মতো হাদিস বর্ণনা কোন সাহাবী করতে পারে না। হযরত আবু হুরায়রা তো উনি বলছেন
অভাব অনটনের কারণে, হাত শটের কারণে 21টি মাত্র খেজুর নবীর কাছে নিয়ে গেল। 21টি খেজুর। নবী মুস্তাফা খেজুর দেখে ফাতিহা পড়লেন। 21টা খেজুর, ফাতিহা পড়লেন। নবী হযরত আবু হুরায়রাকে বললেন যে হে আবু হুরায়রা, তুমি নিয়ে যাও বাড়ি, তুমি নিজে খাও, তোমার সন্তান সন্ততি আছে তাদেরকে খাওয়াও, পাড়ার গরিব গোরাবা যারা আছে তাদেরকেও খাওয়াও। কিন্তু ব্যাগ খুলে দেখলো না যে কমলো না বাড়লো। আমাদের মতন পাকা মুমিন হলে বলতাম যে 21টা খেজুর গোটা গাঁকে বাঁটবো, তা আমি খাবো কি? সাহাবী জানেন যে 21টা তো অনেক খেজুর, একটা খেজুরের জন্য নবী সুবহানাল্লাহ দোয়া করে দেন, সারা পৃথিবী খাবে তথাপি খেজুর শেষ হবে। বুখারী শরীফ প্রথম খণ্ড। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূর্যগ্রহণ লেগেছে। আমাদের দেশে সূর্যগ্রহণ লাগলে সুবহানাল্লাহ প্রত্যেকে চশমা বেঁধে থাকে, টিভি দেখতে। মনে হয় যে আইনস্টাইনের চাচাতো ভাই সূর্যগ্রহণ পরীক্ষা করছে, সব কালো কালো চশমা লাগে, টিভির কাছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে নেপাল থেকে চোখ অপারেশন করিয়ে। আর হাদিস বলছে যে যতক্ষণ সূর্য গ্রহণে থাকবে ততক্ষণ তোমরা নামাজে রত থাকবে। দেখার বিধান, শরীয়তের বিধান। আর আমাদের বিধান ততক্ষণ টিভিতে দাঁড়িয়ে থাকবো যে সূর্য খেছে না বন্ধ আছে। আর কি ছাগল খেছে হবে? ওটা তো আল্লাহর একটা কুদরত, আল্লাহর তো একটা শক্তি। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে সুবহানাল্লাহ বলা গেছে যে আল্লাহর নিদর্শন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখে আল্লাহ চেনা যায়। নবীর জামানায় সূর্যগ্রহণ লেগেছে, বুখারী শরীফের হাদিস। সাহাবীকে অর্ডার দিলেন যে নামাজ আমি পড়াবো, পড়তে হবে। হাজার হাজার সাহাবী নবীর পিছনে নামাজ পড়ছেন, নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। হঠাৎ হাত বাঁধাই আছে, হাতও বাঁধা। আমাদের মতো মৌলবী হলে তো ফতোয়া দিতাম যে নামাজ হলো না, হাত তুললা কেন? সাহাবী জানেন যে নবী যেটা বলবেন ওইটাই শরীয়ত। নবী যদি বলেন যে নামাজের পেছনে হাত বাঁধতে হবে, ওটাই শরীয়ত, সুন্নাত। ঠিক না বেটি হুজুর? নবী বলেছেন লাভির নিচে, ওটাই কিয়ামত পর্যন্ত সুন্নাত। মাথার উপরে যদি নবী বলতেন যে এমনি করে বাঁধতে হবে, ওটাই কিয়ামত পর্যন্ত সুন্নাত হয়ে যেত। নবীর হাত এক বাঁধা, এক ওপর। নবী আগে গেলেন, পিছিয়ে উঠলেন। কোন সাহাবীর হিম্মত হলো না যে লোকমা দিবে যে হুজুর ভুল হচ্ছে, কারণ হয় না হয় এটাই নামাজের পদ্ধতি হয়ে গেছে। কারণ নবী এটা দেশের কোন ইমাম নামাজ পড়াচ্ছেন না, তো জাহানের বাদশাহ নবী নামাজ পড়াচ্ছেন। নামাজের পরিশেষে সালাম ফিরার পর একজন সাহাবী আদবের সহিত নম্রতার সহিত নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রায়নাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামি সুম্মা রায়নাকা তাকাতা। হে নবী, বেয়াদবি মাফ করবেন, নামাজ অবস্থায় আপনাকে দেখলাম যে আগে বেড়ে কিছু ধরতে যাচ্ছিলেন। নবী বলেন ঠিক ঠিক দেখাচ্ছেন হুজুর। তারপরে দেখলাম যে আপনি পিছিয়ে হটতে লাগলেন। নবী বলেন ঠিক, এটাও ঠিক দেখাচ্ছেন। তো হুজুর আগে বাড়লেন পিছিয়ে হটলেন, তার কারণ আমরা হলে বলতেন যে 5 উল্কাই ছিল, তাহলে কি? কিন্তু নবী কি বলছেন হাদিসের ভাষায় শুনুন। নবী বলেন ইন্নী রাআইতুল জান্নাতা। হে সাহাবী, আমি এই জায়নামাজের পাটি থেকে আমি জান্নাত দেখতে পেলাম। ওয়া তানাওয়ালতু মিনহা উনকুদা, আর আমি হাত বাড়িয়ে দিয়েছি তো আমার হাত জান্নাতে পৌঁছে গেছে। ওয়ালাউ আখাযতুহু লা আকালতুম মা বাকিয়া ফিদ দুনিয়া, আমার সামনে জান্নাতের আঙ্গুরের লতা হয়ে গেল, আমি যদি ওই আঙ্গুরে হাত দিয়ে দিতাম সারা পৃথিবীর মানুষ আঙ্গুর খেত, আঙ্গুর শেষ হতো। নবী যদি হাত ধরে নিতেন একবার আঙ্গুরে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী আঙ্গুর খেত। নাসিকের আঙ্গুর দরকার হতো না, দার্জিলিং এর দরকার হতো না, শেষ হতো না। সুবহানাল্লাহ, কারণ নবীর হাতের বরকত। এই জন্য সাহাবী জানে যে 21টা খেজুর তো বিশাল কথা, নবীর একটা খেজুরের ওজন সারা পৃথিবী নিতে পারে। হে আবু হুরায়রা, নিজে খাও, ছেলেপিলাকে খাও, গরিবকে বাঁটো। খেজুর কটা? 21টা খেজুর যদি ডাঁড়ি না মারে তো কত কেজি হবে? ডাঁড়ি মারলে তো 1 পাল্লা পার। এবার মাছ কিনতে গেছিলাম তো হুজুর আপনাকে 100 গ্রাম বেশি দিলাম, টাকা লাগবে না, 3000 আছে। কত দিলেন? না তো 650 পার, আপনাকে 500 দাম লাগবে। বাড়ি এসে দেখছি 300 জুটে না।
তোমার মতন যদি আর দুটা বন্ধু থাকে তো আমাকেও বান্ধব দিতে হবে। এত খাসি 21টা খেজুর। আবু হুরায়রা বললেন যে আমি কত খেয়েছি হিসাব করি, আমার বাড়িতে সন্তান সন্ততি কত খেয়েছে ওটা হিসাবে রাখি। আমি গরিবকে বেটেছি 60 সা আমি খেজুর গরিবকে বেটেছি। 60 সা আপনাদেরকে কিভাবে বুঝাই? রোজার পর দেখবেন ঈদের দিনে ফেতরা দেয়, তাই না? তাই না? আপনাদের দিকে ফেতরা দেয়। সাইদাপুরের ক্যালেন্ডার, গাড়িঘাটের ক্যালেন্ডার, কামারপুরের ক্যালেন্ডার। ফেতরার পরিমাণ 2 কিলো 45 গ্রাম গম। 2 কিলো 45 গ্রাম সমান অর্ধেক সা, হাফ সা। তাহলে 1 সা হতে গেলে কত লাগবে? 4 কিলো 90 গ্রাম। আবু হুরায়রা খেজুর বেটাছেন কত? 60 সা। তাহলে 4 কিলো 90 গ্রামকে 60 দিয়ে গুণ করলে কত হয়? হয়তো বলে যে কাল ফজর পরে হিসাব করবো। 2 কুইন্টাল 94 কেজি। 21 ছিল কটা খেজুর? 21টা। আবু হুরায়রা বলে যে আমার হিসাব আমি করবো না, কত খেয়েছে আল্লাহ যত খাইয়েছে খেয়েছে, সন্ধান কত খেয়েছে ওই হিসাব আলাদা। আমি গরিবকে 2 কুইন্টাল 94 কেজি খেজুর বেটেছি, যেমনকার খেজুর তেমনই আছে। কিন্তু বিশ্ববাসী শোনো, যেদিন তৃতীয় খলিফা হযরত ওসমান যুন্নুরাইন শহীদ হয়ে গেলেন, সেদিন আমি দৌড়তে দৌড়তে গেলাম। দৌড়ার কারণে ভিড়ে ওই দিন আমার বরকতের ব্যাগটা কোথায় হারিয়ে গেল। আজ সারা পৃথিবীর জন্য একটা দুঃখ, সেটা হলো তৃতীয় খলিফা শহীদ হয়ে গেলেন। আর আবু হুরায়রার জন্য এক ডবল দুঃখ, যে একজন ধর্মের ইমাম শহীদ হয়ে গেলেন, অপরদিকে আমার বরকতের খেজুরের ব্যাগ হারিয়ে গেল। এ ছিলেন নবী মুস্তাফা, জিনার দরবারে যে এসছে, যে নিয়তে এসছে, নবী মুস্তাফা কাউকে ফেরত দিয়ে দেন যে চলে যাও পাবা না। নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে দিয়েছে। এই জন্য তো বলছেন ওয়াহ ক্যা জুদো করম है शहेबत हा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড। বিখ্যাত সাহাবী হযরত ইয়ালা বিন মুররা সাকাফি, উনি বলেন যে আমি খুব ভাগ্যবান সাহাবী। কেন হুজুর? বুঝে অন্যান্য সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার মুআজিজা দেখেছে অনেক আলাদা আলাদা টাইমে, কিন্তু আমি একজন এমনই সাহাবী যে একই দিনে একই জায়গাতে 3টা মুআজিজা দেখেছি। কটা মুআজিজা? 3টা। হুজুর কি কি দেখলেন? মনে হচ্ছে প্রথম হলো এই যে নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, একটা উট কোথা থেকে দৌড়তে দৌড়তে এসে নবী মুস্তাফার কদম বসি করলো আর নবীর কানে কানে কিছু বললো। উট নবী শুনলেন আর নবী মুস্তাফা বলেন আইনা সাহেব হাযাল জামাল, এই উটের মালিক কে আছো ডাকো। উটের মালিক ডেকে আনা হলো। হুজুর কি অর্ডার? নবী বলেন বিনি হে, এই উটটা আমাকে বিক্রি করো। বুঝে হুজুর আপনাকে কেন বিক্রি করবো? হুজুর আপনাকে তো এমনি দিয়ে দিব, ফ্রি দিয়ে দিব, গিফট করে দিব। কিন্তু হুজুর আমি গরিব মানুষ, উট ছাড়া আমার জীবন অতিবাহিত করার দ্বিতীয় কোনো রাস্তা নেই, হুজুর আমার কাছে কিনবেন না। নবী বলতে শোনো, এই উট আমার কাছে অভিযোগ করলো যে হুজুর আমি যে মালিকের আন্ডারে আছি সে আমাকে আহার কম দেয়, কাজ বেশি করে। আমাদেরও দেখবেন কিছু লোকের বদল ব্যস্ত, গরুকে খেতে কম দেয় কিন্তু কাজ খুব করায়। করায় কি করায় না? লজ্জার বিষয় নয়, শিক্ষার বিষয়। গরু বলতে জানে না তা বলি কি সুবহানাল্লাহ 18 টন বোঝ ওর উপরে চাপাবেন? আপনার উপরে যদি 2 টন চাপা হয়, আপনাকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ তৈরি করেছে। আপনাকে কষ্ট হচ্ছে, রকে কষ্ট হয় না তা নয়। এই জন্য তো আমাদের দেশ থেকে বরকত বলে কোনো জিনিসই নেই, সবই উঠে গেল। কারণ গরুর উপরে অত্যাচার, মানুষের উপরে অত্যাচার, বিবির উপরে অত্যাচার, অমুকের উপরে অত্যাচার, অত্যাচারই সুবহানাল্লাহ অত্যাচার। দুনিয়াতে আর বরকত থাকবে? নবী বলছেন যে উট আমাকে এখনই বললো যে হুজুর আমি যে মালিকের কাছে থাকি সে আমাকে খেতে কম দেয়, কাজ হুজুর পিটি পিটি করায়। আজ থেকে যত খাবে তত খেতে দিতে হবে, আর শক্তি থেকে কম কাজ দিতে হবে।
রাজি আছে বলতে হুজুর আপনি যেটা বলবেন। এখানে বুঝার একটা বিষয় সেটা হলো এই যে উট অভিযোগ নিয়ে গ্রামের বিচারকের দ্বারস্থ হয়নি, যে গ্রামের বিচারক আমার বিচার করেন আসেন, থানার বড় বাবুর কাছে যায়নি, হাইকোর্ট যায়নি, সুপ্রিম কোর্ট উঠ যায়নি, কারণ উঠ জানে আমার কথা সুপ্রিম বুঝবে না, সুপ্রিমের ভাষা আমি বুঝবো না, ওখানে গেলে টাইম পাস হবে, সমস্যার সমাধান হবে না। আমার কথা যিনি বুঝবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনার কাছে আশ্রয় পাওয়া যায় উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য উট সবকে ত্যাগ করে নবীর দরবারে এসে অভিযোগ জানালো, আর নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে উনার অভিযোগকে সলভ করে দিল। এই জন্য তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, তোমরা যদি মানুষ হতে চাও, লাভবান হতে চাও, সাকসেসফুল হতে চাও, তো কাউকে ফলো করতে হবে না, নবী মুস্তাফাকে ফলো করো। তুমি যদি মিনিস্টার হও, নবীকে ফলো করো, মাস্টার হও, নবীকে ফলো করো, ডাক্তার হও, নবীকে ফলো করো, শিক্ষাগুরু হও, নবীকে ফলো করো, দেশ নায়ক হও, নবীকে ফলো করো। তুমি যে বিভাগের হোক না কেন, তুমি নবীকে ফলো করো, তুমি সাকসেসফুল হয়ে যাও। কিন্তু আজ আমাদের সবই উল্টা। এই জন্য ভারতবর্ষের বিখ্যাত স্কলার ডাক্তার ইকবাল উনি বলেছিলেন যে আজ আমরা মুসলমান আমাদের এত দুর্দশা, জুম্মার নামাজ কাজা করি এটিএম এর মতন আধার কার্ড জমা করার লেগে দাঁড়িয়ে আছে, আছে না নাই কে সব মুসলমান, আর ভিতরে এসি তে মুরগির বাচ্চার মতন বসে আছে, আল্লাহকেও চিনে না নবীকেও চিনে না, ঠিক না বেটি? ওকে নামাজ কাজা হচ্ছে আমার লোক কেন যে আগামী কাল আছে ওর বাপের চাকর, কিন্তু উপায় নাই, কলম ওর কাছে। মসজিদে সুবহানাল্লাহ রাস্তা খারাপ হয়েছে, মসজিদ যাওয়া যায় না, যে তোমার বাপের চাকর আছে নাকি, কারণ কলম ওর কাছে। হাওয়া কি উঠেছিল যে এসিতে আপনার মতন লোক বসবে, আর ওর মতন হুঁশ মোটা গিলা লাইনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কারণ হলো এই যে আমরা তো সুবহানাল্লাহ দুনিয়াতে সবকে ফলো করলাম, আমরা নবী মুস্তাফাকে নিজের কাছ থেকে ছেড়ে দিলাম, নবীকে ফলো করতে শিখলাম না। বিখ্যাত আল্লাহর ওলি আল্লামা বাইজিদ বোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ, বিখ্যাত একজন আল্লাহর ওলি, তো মুরিদে দাওয়াত করেছে, মুরিদে দাওয়াত করেছে যে হুজুর আজ আমার বাড়িতে সুবহানাল্লাহ আপনার নিমন্ত্রণ। তো পীর যে কোয়ালিটির হোক না কেন, মুরিদ সবকে বিচি খাওয়াবার চেষ্টা করে, করে কি করে না? মানে পীরের মতো সম্মান, মানে সব সম্মান পীর, মানে পীর মুরিদের কাছে রাষ্ট্রপতি, সব সম্মান, রকমারি খাবার, হাজার কোয়ালিটির খাবার। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে হাত দিয়েছেন, কিতাবে হাত দিয়েছেন, টেস্ট করছেন। এতরা সেটি পুলিশ নাকি বলবা প্রত্যেক খাবারে হাত দিয়েছে, জিভাতে টেস্ট চেক করছেন, ছেড়ে দিচ্ছেন, আর সামনে তরমুজ রাখা আছে, উনি হাত দিলেন তরমুজ। একজন বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি জটা খেলেন গরমের খেলা, ডিম খেলেন গরমের খাওয়া চলবে না, কোলেস্ট্রল বাড়বে, হাই প্রেসার বাড়বে। হুজুর যেটা এখন সুবহানাল্লাহ যুগ উপযোগী খাবার, তার নাম হলো তরমুজ। তো হুজুর আপনাকে দেখলাম আপনি তরমুজে হাত দিলেন না, বাকি সব খাবারই চাকলেন, কারণ আমরা হলে বলতাম যে ঠান্ডার কারণে তরমুজ ছেড়ে দিয়েছি। তুমি কি বলছেন যে শোনো, আমি প্রত্যেক খাবারে হাত দেওয়ার আগে হাদিস ফলো করেছি, আর দেখেছি যে নবী পছন্দ করেছেন না করেননি। প্রথম ফলে হাত দিয়েছি, তার আগে হাদিস চেক করেছি, নবী পছন্দ করেছেন না করেনি। আমি প্রত্যেক খাবারে আমি দেখলাম যে নবী পছন্দ করেছে, কিন্তু আমার জ্ঞান অনুযায়ী নবী তরমুজ খেয়েছেন না খানে আমার জানা নেই, এই জন্য আমি তরমুজে হাত দেইনি। তাহলে যিনি খাবার মেনুতে নবীকে এত ফলো করতে পারেন, তিনি ইবাদতে নবীকে কত ফলো করেছেন। আজ আমরা খাবারও নবীকে ভুলে গেছি, ইবাদতও নবীকে ভুলে গেছি, সবই নবীকে ভুলে গেছি। এই জন্য ডাক্তার ইকবাল বলেছেন তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদ। নবীর রাস্তা অবলম্বন করি না আমরা, নবীকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের আজ দুর্দশা, কিয়ামত পর্যন্ত আমাদের এই দুর্দশা থাকবে। আজ সারা পৃথিবী দুধের বাচ্চা থেকে নিয়ে গরুর হাড় চিবা বাচ্চা পর্যন্ত
একটা জিনিস খুব ভালোভাবে বুঝাচ্ছে, সেটা হলো করোনা ভাইরাস। বুঝাচ্ছে না? বুঝেনি? এর উপরে ছেলে পিলে কার্টুন তৈরি করছে, কারণ 2 বছর 3 বছর সুবহানাল্লাহ করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাস, আমরা কোনোদিন কি ভেবেছি 5 মিনিটের জন্য যে আল্লাহ তাআলা করোনা ভাইরাস কেন দিল? আমরা ভেবেছি যে করোনা ভাইরাস এলো কন্ট্রোল ফ্রি পেলাম, করোনা ভাইরাস যতদিন থাকবে কন্ট্রোল ফ্রি পাবো, এটা আমরা ভেবেছি। কিন্তু আজ পর্যন্ত আমরা 1 সেকেন্ডও ভাবলাম না যে করোনা ভাইরাস কেন এলো। আজ থেকে 1450 বছর পূর্বে দয়ার নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনা গেলেন হিজরত করে। তো মক্কার যারা সাহাবী ওনাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনায় যে সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিলেন ওনাদেরকে আনসার বলা হয়। তো নবী মুহাজিরকে নিয়ে নবী বক্তব্য রাখছেন। তবে বৈশাখ মাসের 3 তারিখ নয়, 1450 বছর পূর্বে। আমরা বক্তব্য কি রাখি? যেটা ঘটেছে ওইটা। আর নবী মুস্তাফা বক্তব্য রাখছেন যেটা ঘটেনি, কিয়ামতের আগে ঘটবে, ওইটা নবী বক্তব্য রাখছেন। তাহলে নবীর বক্তব্যের সঙ্গে তো কারোর বক্তব্য মিলবে না, তো নবীর সঙ্গে কখন জোড়া লাগাইছে আমরা যে নবী আমাদের মতো? নবী বক্তব্য রাখছেন, কি রাখছেন? হাদিসের ভাষায় শুনুন। ইয়া মাশারাল মুহাজিরিন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা বিহিমুত তাউন। নবী বলে, হে সাহাবী, যে এলাকাতে, যে সময়, যে টাইমে অশ্লীলতা বেড়ে যাবে, যে টাইমে ব্যভিচার বেড়ে যাবে, ওই টাইমে আল্লাহর তরফ থেকে একটা মহামারী অসুখ আসবে। কি আসবে? মহামারী। কিসের কারণে? অশ্লীলতা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, শরীয়তের খেলাফ কাজ বেড়ে যাবে। নবী বলেন যে শাসন করার জন্য আল্লাহর তরফ থেকে সিআরপিএফ আসবে, যাদের নাম হবে মহামারী। এই মহামারী ডায়রিয়ার রূপ ধরতে পারে, এই মহামারী কলেরার রূপ ধরতে পারে, এই মহামারী বিভিন্ন রূপ ধরতে পারে। আর যে রূপ ধরে আমাদের কাছে সুবহানাল্লাহ মহামারী এসে, তার নাম বৈজ্ঞানিকরা রেখেছে করোনা ভাইরাস। তাহলে কিসের কারণে এলো? জানতে হবে এই জামানাতে অশ্লীলতা বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, হাদিস ও কোরআনের খেলাফ কাজ বেড়ে গেছে। এই জন্য আজ বিশ্বে সুবহানাল্লাহ আল্লাহ শাসন করার জন্য মহামারী ওষুধ দিয়েছে। আজ ডাক্তাররা চোখের উপরে চশমা, তার উপরে কাঁচ, তার উপরে সুবহানাল্লাহ মনে হচ্ছে যে টাকের আগেকার হুড, রুগীকে ওইখানে রেখেছে আর ডাক্তার এখানে মাইকে কথা চলছে। আরে ডাক্তার, তুমি তোমার বিভাগে খুব পণ্ডিত, কিন্তু করোনার বিভাগে তুমি পণ্ডিত নয়। তোমাকে বিশ্বের হু যেটা বলেছে ওটাই পালন করছো তুমি। এখন বিশ্বের হু যে তুমি করোনা থেকে বাঁচার জন্য মদ খেতে হবে, তো নাউজুবিল্লাহ 95% মানুষ মদ কিনে বেড়াবে। বিশ্বের হু বলেছে যে করোনা থেকে বাঁচতে গেলে 3টা উপায়। একটা উপায় হলো মাস্ক লাগাইতে হবে, মাছ, 1.5টা মাছ হোক বা পুঁটি মাছ। আর একটা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে হবে, এমন ভাবে ইংরেজি বলছে মনে হয় শেক্সপিয়ারের আজকের পক্ষের ভাই। আর একটা কি? বাহির থেকে এলে হাত ধোন, স্যানিটাইজার। খুব ভালোভাবে শোনার চেষ্টা করবে। এতে কি হবে? তো যে আপনি করোনা থেকে বাঁচবেন। বিশ্বের হু যে আইন তৈরি করেছে স্যানিটাইজার, এই আইন আমার মাথার উপরে। মাস্কের যে বিধান চালু করেছে আমার মাথার উপরে। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে বলেছে, এই আইন আমার মাথার উপরে। কিন্তু বিশ্বের হুকে বলবে যে শোনো, হে বিশ্বের হু, তুমি নিজের জামানা সুবহানাল্লাহ মেডিকেল বিভাগের বড় অফিসার হতে পারো, কিন্তু নবীর মতো বড় ডাক্তার তুমি নয়। আল্লাহ তাআলা নবীর মতো বড় ডাক্তার না পূর্বে কাউকে দুনিয়াতে প্রেরণ করেছে, না কিয়ামতের সকাল পর্যন্ত কাউকে প্রেরণ করবেন। একটাই প্রেরণ করেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নবীর মতো বড় ডাক্তার দুনিয়াতে জন্মেনি। আজ একবার ব্যাঙ্গালোর গেছিলাম, তো যে মাওলানা সাহেব অনেক ট্রিটমেন্ট করলাম, তো আপনার কোনো রোগ ধরা পড়লো না, তার একটা করবেন না, তো কি যে ইসিজি এবিসিডি যত আছে সবই করে, যখন এসসি সুবহানাল্লাহ চেক করাইতে যে ইসিজি মানে আপনার হার্ট চেক করে, ইসিজি হলো বুঝে যে আপনার হার্ট বুঝা যাচ্ছে না, রক্ত পরীক্ষা, আমি রক্ত করেন, দরকার হলে পানি পড়া, আমি তো বলি স্যার আমি নিজেই আছি। একটা হার্ট ভালো না মন্দ হওয়ার জন্য কতটা মেশিন প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু এক সেকেন্ডের জন্য ভেবেছেন? মিশকাত শরীফের হাদিস, নবী মুস্তাফা একজন সাহাবীর কাছে গেলেন, বুকে হাত লাগিয়ে বলছেন, ইন্নাকা রাসূলুন মুকাওয়াদুন, হে সাহাবী তোমাকে হার্টের অসুখ আছে, ব্যাঙ্গালোর তুমি মেশিন লাগিয়ে চেক করতে পারো না, কিন্তু আমার নবী মুস্তাফা কত বড় সুবহানাল্লাহ মেডিকেল বিভাগের প্রফেসর, যে নবী হাত লাগিয়ে বলে দিলেন যে তুমি হার্টের মারিজ পেশেন্ট আছো। আসুন, এই যে ডাক্তার সোশ্যাল ডিস্টেন্স বলেছে, মাস্ক বলেছে, হাতে স্যানিটাইজার বলেছে, এতে কি হয় জানেন? দুনিয়া থেকে করোনাকে আপনি দূর করতে পারবেন, এর থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কেমন? ওই রকম যে একটা মানুষের থানাতে ডায়রিয়া আছে, তো ঠিক টাইমে ও যদি থানাতে হাজিরি না দেয় তো পুলিশ ধাওয়া করবে কি করবে না? করবে না? যেমন শুনে আছে সুবহানাল্লাহ, পুলিশ বাড়িতে আছে, আর বিবি বলি দিয়েছে, সঙ্গে সঙ্গে পাঁচিল পার হয়ে চাচার বাড়ি, চাচার বাড়িতে যেমন কইলা আছে পুলিশে দেখা দিয়েছে, ও পাঁচিল পার হয়ে শ্বশুর বাড়ি, এমনি করতে করতে ও 1 মাস দৌড়াদৌড়ি করছে। এই যে 1 মাস দৌড়াদৌড়ি করছে, এর কারণে থানার নাম কাটা যাবে? কাটা যাবে? কাটা যাবে না। 1 মাস সে বাঁচলো, কিন্তু থানাতে যে নাম আছে ওটা কাটতে গেলে থানায় হাজিরি দিতে হবে। তদ্রূপ আমরা লুকিয়ে বেরিয়েছি, করোনাকে দুনিয়া থেকে সুবহানাল্লাহ আমরা বিতাড়িত করতে পারবো না, নিজেকে বাঁচাইছি। সরকার তোমার আইন আমার মাথার উপরে, যেটা বলেছে আমি মানবো, কিন্তু নবী মুস্তাফা যেটা বলেছে যে দুনিয়া থেকে সুবহানাল্লাহ করোনা ভাইরাস যদি মুক্তি করতে চাও তো শরীয়তের উপরে আমল করে দেখাতে হবে। দুনিয়াতে যে অশ্লীলতা বেড়ে গেছে তাকে বন্ধ করতে হবে, দুনিয়াতে যে জেনা বেড়ে গেছে তার রাস্তাকে বন্ধ করতে হবে, ব্যভিচারকে বন্ধ করতে হবে, তবেই দুনিয়া থেকে মহামারী অসুখ উঠে যাবে। কিন্তু কে কার বহিলে ধোয়া দিবে? একটা জুম্মার মসজিদে ইমাম সাহেব এলান করছেন যে আগামীকাল থেকে মাঠ বন্ধ, ছাগল বকরি বন্ধ করেন। ওই গ্রামে একটা, আপনাদের গ্রামের পণ্ডিত মানুষ ওই গ্রামে গেছে বর্ধন পাড়া, তো যে মাইকে কি এলান হলো, তো যে আমাদের আগামীকাল থেকে মাঠ বন্ধ। কে এলান করতে বললো? তো যত মোড়ল বসে আছে জুম্মাতে সবাই বলছে যে খ্যাপা, যে মাইকে বা বলার দরকার নেই, যত কটা মোড়ল আছে ওরা যদি নিজের নিজের ছাগল বেঁধে দেয় তো মাইকে বলতে হবে? নিজের নিজের ছাগল যদি বাঁধিয়ে তো মাইকে বলার দরকার নেই। তাহলে নিজের ছাগল ছেড়ে মাইকে আমরা বলছি যে মাঠ বন্ধ, কাজ হবে? কাজ হবে না। তদ্রূপ সুবহানাল্লাহ আমাদের লুকিয়ে বেড়া হবে। দিন বা দিন আমাদের পরিস্থিতি সুবহানাল্লাহ খারাপের দিকে যাচ্ছে, কারণ দুনিয়াতে অশ্লীলতা এত বেড়ে গেছে। আজ 1450 বছর পূর্বে নবী বলে গেছেন, আর আজ আমরা চোখে দেখছি। ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছে, তরিকে মুস্তাফা কো छोड़ना है वजह बर्बाद, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार। এই কারণে আজ মুসলমান टोपी पड़े जाच्छे तो मुझके हासि, दाढ़ी रेखा जे तो टेने ओके सीट देंगे। अरे এটা আমার অন্যায় যে দাড়ি রেখেছি, দাড়ির সম্মান আমি করতে যাচ্ছি। টুপি মাথায় রেখেছি কিন্তু 3 বার আমি চুগলি করে সুবহানাল্লাহ মুখ ধুলাম না, বাজারে চা খেতে বসলাম, তাহলে বুঝলাম টুপি তো পরেছি, টুপির সম্মান বুঝলাম না। দাড়ি রেখেছি, দাড়ির সম্মান বুঝলাম না। পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবির সম্মান বুঝলাম না। শরীয়তকে তো মেনেছি কিন্তু শরীয়তকে প্রাধান্য দিলাম। এখন কি করতে হবে আমাদেরকে? তো উনি বহু পূর্বে বলে দিয়েছেন যে हमें करनी है शहंशाह बता की रजा जुई, हमें करनी है शहंशाह बता की रजा जुई, अगर वो हो गए तो रहमत परवरदिगार अपनी। উনি বলেছেন যে এই মুহূর্তে আমাদের উচিত হবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে রাজি,
কারণ নবী যদি রাজি হয়ে যান অটোমেটিক খোদা রাজি হয়ে যাবেন। একবার ভক্তি ভরে দরুদে পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সম্মুখে মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা কোরআন ঘোষণা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আমার বান্দা লাভবান হতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, লাভবান হয়ে যাবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবারে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে দুনিয়ার মধ্যে একজনকে ফলো করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।